হাতে না মেরে পাকিস্তানকে এবার ভাতে মারার কৌশল ভারতের। পাকিস্তানকে দেওয়া মোটা অঙ্কের ঋণ নিয়ে আইএমএফ কে নতুন করে ভাবনার অনুরোধ ভারতের। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। হাতে না মেরে পাকিস্তানকে ভাতে মারার কৌশল ভারতের। পাকিস্তানকে দেওয়া মোটা অঙ্কের ঋণ নিয়ে আইএমএফ কে নতুন করে ভাবনার অনুরোধ এবার ভারতের। এবার সরাসরি শীর্ষেন্দুদা, পাকিস্তানকে যে প্রত্যাঘাতের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, সেই পূর্ণ স্বাধীনতাটা আমরা কবে দেখতে পাবো? সারা ভারতবাসী সেদিকে তাকিয়ে আছে। আর কাশ্মীরিদের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক করে সামাজিক রাজনৈতিক কূটনৈতিকভাবে পাকিস্তানকে কিন্তু প্রত্যাঘাত করতে হবে। আর সেই জায়গাতে আমাদের ভারতবাসী সহ প্রত্যেকে কিন্তু দেশের প্রত্যেকটা মানুষ, কোনো রাজনীতি নেই এই জায়গাতে, এখানে প্রত্যেকে সরকারের কেন্দ্রীয় সরকারের পাশে আছে। কেন্দ্রীয় সরকার সেই চিন্তা ভাবনা করুক। আজকে রাফাল বলুন জাগুয়ার বলুন, সেই জায়গাতে যদি আমাদের মহড়া শুরু হয়, সেই মহড়াটা আমরা প্র্যাকটিস নয়, আমরা ফাইনালে দেখতে চাইছি। সেই ফাইনালটা কবে হবে? এখন 12 দিন হয়ে গেল, 14 দিন হয়ে গেল। এখন জঙ্গিদের বাড়ি লক্ষ্য করে সেখানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে, জঙ্গিদের চিহ্নিত করা হচ্ছে। এই ঘটনা ঘটে যাবার পর গাফিলতি কিন্তু গোয়েন্দাদের ছিল। আজকে রেকি করে চলে যাচ্ছে, সেই জঙ্গিদের পাওয়া যাচ্ছে না এতদিন ধরে। এইটা গোয়েন্দা গাফিলতি অবশ্যই ছিল, নিরাপত্তার অভাব। তারা কি দোষ করেছিল? আজকে সেই বাচ্চা ছেলেটা যার সামনে তার বাবাকে গুলি করে দেওয়া হয়েছিল, অবশ্যই ছিল সেই তথ্য, প্রত্যেকটা জায়গায় ছিল। আজকে অন্য জায়গা তারা রেকি করেছে, সে জায়গায় তারা যায়নি। সেই পহেলগাঁওতে বৈশরণেই গেছে, সেই জায়গাতে তারা ভেবেছে যে এই জায়গাতে আমরা জঙ্গি হামলা করে আমরা বেরিয়ে যেতে পারবো। সেই জায়গাতে রেকি করে চলে গেল, আমরা কিন্তু ধরতে পারলাম না। আমরা গোয়েন্দাদের গাফিলতি প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদক্ষেপ, প্রত্যেকটা সময়ে দেখা গেছে। এইটা কেন্দ্রীয় সরকার এখন দেখা উচিত। আজকে আমরা নিরাপত্তা দিতে পারবো না যখন, তখন সেখানে না যাওয়া দরকার ছিল। সেখানে আজকে ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হিসেবে যে ক্ষমাপ্রার্থী করেছেন, সেটা নজির হয়ে রইল। সেই জায়গাতে আপনারা ভাববেন যে উনি বলেছেন যে আমি পর্যটন মন্ত্রী ছিলাম, আমি পর্যটন মন্ত্রী হয়েও তাদের নিরাপত্তা দিতে পারেনি পর্যটনদের।